পর্যায়ক্রমে এই ৫ বছরে ৪ কোটি পরিবার সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। প্রতি মাসে প্রতিটা পরিবার ৳২৫০০ পাবে। ৯ দিনের মাথায় আমরা প্রায় ১২ লক্ষ কৃষকের প্রায় ৳১৫৫০ কোটি টাকা আমরা কৃষি ঋণ সুদসহ ৳১০,০০০ মওকুফ করেছি। প্রতিটা কৃষক এই কার্ডের মাধ্যমে ৳২৫০০ পাবে। এটা এমন একটা জিনিস আজকে শুরু করলে কালকে আমরা রেজাল্ট পাবো তা নয়। বাট এখনই সময়টা শুরু করতে হবে। এখন প্রতি বছর প্রজেক্ট করলাম আর আমি আমার এই শুধু ঐতিহ্য ধরে রাখলাম আর আমি আমার কর্মচারী বা আমাদের স্টাফদের সাথে বেতন দিয়ে করলাম যে না রাজশাহী সিদ্ধ বেঁচে আছে। এটা বাঁচা। আমরা ভালোভাবে বাঁচতে চাই। এটার একটা অ্যাচিভমেন্ট আনতে চাই, রেজাল্ট আনতে চাই। প্রোডাক্টিভিটি বাড়াতে চাই। আমার ডিমের কোয়ালিটি বাড়াতে চাই। আমার পোকার বাড়াতে চাই। আমার চাষীদের, আমার বসনীদের দক্ষতা বাড়াতে চাই। এই জায়গাগুলোতে একটা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। না হলে হবে না। একটা জায়গায় ডেভেলপ করলাম, আরেক জায়গায় আমি মার খেয়ে গেলাম, তাহলে তো লাভ নাই। A to Z প্রতিটা সেক্টর জায়গা ধরে আমাকে কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি গবেষণার অত্যন্ত অনেক জায়গা আছে। সেই গবেষণার জন্য আমাদের গবেষকরা এখানে উপস্থিত। আপনারা সেই লক্ষ্যেও আপনারা একটা পরামর্শ দিবেন যে আপনাদেরকে আমরা কাজে লাগাতে চাই। আপনাদের কাছে সুচিন্তিত আমরা পরামর্শ দিই। আমরা এই সরকার আসার পরে আমাদের এই রেশন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে আসলে প্রতি বছর গবেষণার জন্য এখানে বরাদ্দ দেওয়া হতো মাত্র ৯ লাখ টাকা। একটা গবেষণার জন্য ৯ লাখ টাকা খুবই অপ্রতুল। আমরা যেদিন মিটিং করি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, ওখানে বসে আমরা যখন এই কথাটা বললাম, উনি শুনে আশ্চর্য। ৯ লাখ টাকা গবেষণা এটা কি? উনি যাই হোক উনি শুনেছেন এবং ২ দিনের মধ্যে ৫০ লক্ষ টাকা গবেষণার জন্য বরাদ্দ করা হয়েছে। আমরা বরাদ্দ দিয়ে দিয়েছি ইতিমধ্যে। আরো যদি লাগে আমরা সেই ব্যবস্থা করব। এবং আরেকটা বিষয় আছে, আপনারা জানেন যে আমরা এই সরকার আসার পরে আমাদের নির্বাচনী ইশতেহার আমাদের কিছু কমিটমেন্ট ছিল। সেটা কি ছিল? আমাদের ছিল ফ্যামিলি কার্ড। আপনারা অনেকেই জানেন। এই ফ্যামিলি কার্ড কিন্তু আমরা সরকারে আসার অল্প দিনের মধ্যেই আমরা এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেছি। ইতিমধ্যে পাইলট প্রকল্প হয়েছে। প্রতিটা পরিবার প্রায় ১৩,০০০-এর উপরে প্রতিটা পরিবার ৳২৫০০ করে টাকা পাচ্ছে। পর্যায়ক্রমে এই ৫ বছরে ৪ কোটি পরিবার সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। প্রতি মাসে প্রতিটা পরিবার ৳২৫০০ পাবে। এবং শুরুতেই উনি এটা বাস্তবায়ন করেছেন। আমরা কমিটমেন্ট করেছিলাম যে আমরা কৃষকদেরকে কৃষি ঋণ মওকুফ করব সুদসহ ৳১০,০০০। মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত আমাদের যিনি বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন সরকারে ছিলেন উনি ৳৫,০০০ মতো কৃষি ঋণ মওকুফ করেছেন। আমরা সকলেই জানি। উনার সন্তান নির্বাচনের পূর্বে ওয়াদা করেছিলেন। আমরা আমাদের সরকারের ৯ দিনের মাথায় আমরা যে ভোট দিয়েছি অনেকের কালিও কিন্তু মুছে নাই এখন আঙ্গুলের। সেই কালির দাগও মুছে নাই, কিন্তু আমাদের কমিটমেন্টগুলো পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এবং ৯ দিনের মাথায় আমরা প্রায় ১২ লক্ষ কৃষকের প্রায় ৳১৫৫০ কোটি টাকা আমরা কৃষি ঋণ সুদসহ ৳১০,০০০ মওকুফ করেছি। আমরা খাল কাটা কর্মসূচির কথা বলেছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে দিনাজপুরে মাননীয় প্রধানমন্ত্রী পাইলট প্রকল্প হিসেবে খাল কাটা কর্মসূচি উদ্বোধন করেছে। পর্যায়ক্রমে আমরা প্রকল্প নিচ্ছি। আগামী জুন মাসে বাজেটের পরেই সারা বাংলাদেশে আমরা এই খাল কাটা কর্মসূচি চালু করব, যাতে প্রাকৃতিক পানির প্রবাহ আমরা আবার শুরু করতে পারি। নদীর সাথে সাথে পানির যে গুলা কানেক্টিভিটি আমরা খাল বিলের সাথে করতে পারি, ন্যাচারাল পানি আসতে পারে, কৃষকরা সেই ন্যাচারাল পানি দিয়ে চাষ করতে পারে এবং আমরা যাতে বিদ্যুৎ এবং জ্বালানির উপর চাপ কমে, খরচটা কমে আসে কৃষি খাতে। সে কারণে এই খাল কাটা কর্মসূচি আমাদের খুবই প্রয়োজন। প্রাকৃতিক মাছ আমরা পাই না, চাষের মাছ খাই। আমরা সেই জিওল মাছ, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ আজকে নাই। আমরা যদি খাল কাটতে পারি বাড়ির পিছনে আবার পুকুরগুলা পানিতে ভরাট থাকবে, আমরা সেই মাছগুলো খেতে পারবো। এই প্রকল্পগুলো আমাদের চলমান। আগামী ১৪ তারিখ পহেলা বৈশাখের দিন মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা থেকে আমাদের আরেকটি কর্মসূচি ছিল, সেটা হলো কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের উদ্বোধন করবেন। প্রত্যেকটা কৃষককে একটা করে কার্ড দেওয়া হচ্ছে। প্রকৃত কৃষক যারা, এটাও পাইলট প্রকল্প চালু হচ্ছে। এটা পরবর্তীতে সারা বাংলাদেশে কৃষকরা এই কার্ডটি পাবেন। প্রতিটা কৃষক এই কার্ডের মাধ্যমে ৳২৫০০ পাবেন। এই ৳২৫০০ মধ্যে আমরা যে বীজ, সার, কীটনাশক কিনি সেটা ভর্তুকি পাবেন এই কার্ডের মাধ্যমে, যাতে তারা এই পণ্যগুলো এই টাকা সাপোর্ট হয় ওনাদের। এমনিভাবে অনেকগুলো পদক্ষেপ। আমি এই কথাটা কয়েকটা কথা বলার মাঝে একটা স্বার্থ আছে, একটা কথা আছে। সে কারণে আমাদের যে এখানে আমাদের এই যে ১১,৫০০ আমাদের বসনি আছে, এরা কিন্তু কৃষক। এরাও কিন্তু কৃষকের আওতায় পড়ে। ইনশাআল্লাহ ওই দিন যেদিন আমরা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি শুধু ধান চাষ, পাট চাষ আর যারা চাষ করবে, শস্য চাষ করবে তারাই কৃষক না, আমার বসনিও কিন্তু কৃষক।
তাদেরকে ওই কার্ডের আনতে হবে ইনশাল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এটা গ্রহণ করেছেন, তারাও কিন্তু এই কার্ডের আওতায় আসবেন। ওনারাও প্রতি মাসে 8,000 টাকা করে কৃষক কার্ডের মাধ্যমে ওনারা পাবেন ইনশাল্লাহ। এই খবরটা আপনাদেরকে দিলাম।